Assalamu alaikum, my dear learners and viewers. Welcome to my English online class once again. This is Rasal Ahmed with you, Assistant Teacher of Samsudjoha MB Union High School. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো আমরা পূর্ববর্তী ক্লাসে, দ্যাট মিনস আমি আমার আগের ক্লাসে তোমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একটা সম্যক ধারণা দিয়েছি এবং হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড করা যায় এবং কীভাবে সিম্পল করা যায় তাও শিখিয়েছি। তো আমি আশা করি তোমরা আমার আগের নিয়মগুলো ভালো করে দেখেছ এবং বাসায় তা নিয়ে পড়তে বসেছ এবং তা চর্চা করেছ। এজন্য ধন্যবাদ সবাইকে। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমাদের প্রথমে বলে নিই, আজকে যে তোমাদের নিয়মটা শেখাবো, আসলে এই নিয়মটা তোমাদের বইয়ের মধ্যে নেই। আসলে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার মতো করে নিয়মটা বোর্ডে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পারবে এবং উপকৃত হবে। তো শুরু করি। কিভাবে সিম্পল টু কমপ্লেক্স করব তা শিখব। তো দেখো, সিম্পল বাক্যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। কি বলছি? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন সাবজেক্ট পজিশনে থাকলে। দেখো এখানে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন সাবজেক্ট পজিশনে আছে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। দেখো সিম্পল বাক্যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন সাবজেক্ট পজিশনে থাকলে কমপ্লেক্স করার সময় প্রথমে ডিটারমিনার লিখবে, তারপরে অ্যাডজেক্টিভটা স্কিপ করে কি লিখবে? নাউন। প্রথমে ডিটারমিনার, তারপরে নাউন। নাউন যদি ব্যক্তি হয়, নাউন ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ। তারপরে ভি ভার্ব। ভি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো নিয়মটা শিখালাম বা দেখালাম, এখন আমি উদাহরণে চলে যাচ্ছি। দেখো একটা এক্সাম্পল লিখেছি, এ লিটল বয় মেট মি। একটা ছোট বালক মেট মি, আমার সাথে সাক্ষাৎ করেছিল। তো এই বাক্যে দেখো, এ ডিটারমিনার, লিটল অ্যাডজেক্টিভ, বয় নাউন, পুরোটা সাবজেক্ট, মেট ভার্ব, মি অবজেক্ট। তো এ ডিটারমিনার, লিটল অ্যাডজেক্টিভ, বয় নাউন। দেখো ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন সাবজেক্ট পজিশনে থাকলে কমপ্লেক্স করার সময় প্রথমে কি লিখতে হয়? ডিটারমিনার। ডিটারমিনার এখানে কি? এ। তারপরে লিখবো নাউন। বয় হচ্ছে নাউন। এখন হু অথবা হুইচ। দেখো বয় নাউন, নাউনটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি, এজন্য হু। তারপরে ভি ভার্ব, মেট। মেট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, মেট পাস্ট ফর্মে আছে, এজন্য ভি ভার্ব আমরা প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর ব্যবহার করি, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। তো ভি ভার্ব মেট এটা পাস্ট টেন্সে আছে, এজন্য আমরা বসাবো ওয়াজ অথবা ওয়ার। এ বয় একটা, এজন্য হলো ওয়াজ। তারপরে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি? লিটল। তারপরে ভার্ব,
ভার্ব কি ম্যাট। অবজেক্ট কি মি। আরেকটা নিয়ম শিখি, আরেকটা উদাহরণ শিখি। an ideal student respects his teachers। দেখো এটা সিম্পল বাক্য, এটা কমপ্লেক্স করাবো। দেখো প্রথমে এই সিম্পল বাক্যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন কোন পজিশনে আছে? সাবজেক্ট পজিশনে আছে। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন সাবজেক্ট পজিশনে থাকলে কমপ্লেক্স করার সময় দেখো এটা সাবজেক্ট পজিশনে আছে, রেসপেক্ট এখানে ভার্ব, হিজ টিচার্স অবজেক্ট। তো এটা কমপ্লেক্স করার সময় প্রথমে ডিটারমিনার লিখতে হবে। ডিটারমিনার এন, নাউন স্টুডেন্ট। দেখো এস যেহেতু কনসোনেন্ট এর জন্য কনসোনেন্ট আগে কি বসে? এন বসে না, এ বসে। তারপরে হু অথবা হুইচ, স্টুডেন্ট ব্যক্তি এজন্য হলো হু। তারপরে ভি ভার্ব, আমরা জানি ভি ভার্ব প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। রেসপেক্টস ভার্বের সাথে এস বা ইএস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর। এই স্টুডেন্ট একজন, একজনের ক্ষেত্রে কি হয়? ইজ। তারপরে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি? আইডিয়াল। তারপরে কি বসাবো? ভার্ব। ভার্ব কি? রেসপেক্টস। তারপরে কি বসাবো? অবজেক্ট। অবজেক্ট কি? হিজ টিচার্স। তো এখন দেখো কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করা যায়। তুমি যদি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারো, কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবে। তো আমরা এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখব, ওই বাক্যটাকে কি করব? সিম্পল। তো কমপ্লেক্স সেন্টেন্সটা লিখি। দ্য পারসন হু ইজ অনেস্ট ইজ নোন টু অল। দেখো তোমরা এখানে ডিটারমিনার আছে দি, নাউন পারসন, রিলেটিভ প্রোনাউন হু, বি ভার্ব ইজ, অ্যাডজেক্টিভ অনেস্ট, ভার্ব ইজ নোন, অবজেক্ট টু অল। তো এই বাক্যটাকে কিভাবে সিম্পল করব? সিম্পল করার সময় প্রথমে কি লিখতে হবে? ডিটারমিনার দি। তারপরে কি লিখতে হবে? অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কি? অনেস্ট। তারপরে কি লিখতে হবে? নাউন, পারসন নাউন। তারপরে ভার্ব, ভার্ব কি? ইজ নোন। তারপরে কি লিখতে হবে? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে টু অল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় যদি ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন সাবজেক্ট পজিশনে থাকে তাহলে তোমরা এই উল্লেখিত নিয়মে কমপ্লেক্স করবে। কি? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন সাবজেক্ট পজিশনে থাকলে এই নিয়মে করতে হবে। এখন
আবার আসি দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন অবজেক্ট পজিশনে থাকলে, দেখো এখানে সাবজেক্ট ভার্ব এবং ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন অবজেক্ট পজিশনে থাকলে কিভাবে কমপ্লেক্স করতে হয় তার নিয়মটা লিখছি, তোমরা সবাই দেখো। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ডিটারমিনার, তারপরে নাউন, অবজেক্ট বা তারপরে রিলেটিভ প্রোনাউন, তারপরে ভি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। আমরা আগের নিয়মটা শিখছি যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন সাবজেক্ট পজিশনে থাকলে আগের নিয়মে করবে। এখন যদি ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন অবজেক্ট পজিশনে থাকে, আগেটা ছিল সাবজেক্ট পজিশন, এখন অবজেক্ট পজিশন। ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন অবজেক্ট পজিশনে থাকলে কমপ্লেক্স করার সময় প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ডিটারমিনার, তারপরে নাউন ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ, তারপরে ভি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। তো উদাহরণে আসি। I saw a tall boy. দেখো এখানে I সাবজেক্ট, saw ভার্ব, a ডিটারমিনার, tall অ্যাডজেক্টিভ, boy নাউন। সাবজেক্ট ভার্ব এই পুরোটা অবজেক্ট। দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন অবজেক্ট পজিশনে থাকলে কমপ্লেক্স করার সময় প্রথমে কি লিখতে হয়? সাবজেক্ট, আই সাবজেক্ট, তারপরে কি লিখবো? ভার্ব কি? স। তারপরে কি লিখবো? ডিটারমিনার এ। তারপরে নাউন, এখানে নাউন কি? বয়। তারপরে হু অথবা হুইচ। বয় ব্যক্তির ক্ষেত্রে কি? হু। তারপরে ভি ভার্ব, দেখো স, সি প্রেজেন্ট ফর্ম, স পাস্ট ফর্ম, তাই এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব কি হয়? ওয়াজ ওয়ার। বয় একজন, এজন্য হলো ওয়াজ। তারপরে অ্যাডজেক্টিভ কি? এখানে টল। তারপরে আমরা লিখতে পারি আরেকটা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করে নেই। শি টুক কোল্ড কফি। দেখো সাবজেক্ট,
ভার্ব, এটা she সাবজেক্ট, took ভার্ব, cold অ্যাডজেক্টিভ, কফি নাউন। দেখো এ বাক্যে ডিটারমিনার নাই, অসুবিধা নাই, আমরা এখানে ডিটারমিনার ইউজ করব না। তো সাবজেক্ট ভার্ব কোল্ড কফি, ডিটারমিনার নাই, এখানে আছে অ্যাডজেক্টিভ নাউন। অবজেক্ট পজিশনে থাকলে কমপ্লেক্স করার সময় আগের মতো সাবজেক্ট বসাই she, ভার্ব কি took, ডিটারমিনার যেহেতু এ বাক্যে নাই লেখা লাগবে না। নাউন, নাউন হচ্ছে কফি। ব্যক্তি, দেখো কফি ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু, এজন্য হলো হুইচ। টেকের পাশে হচ্ছে টুক, পাস্ট টেন্সে কি হয় ওয়াজ অথবা ওয়ার। কফি এজন্য হলো ওয়াজ। বিভার, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি কোল্ড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার ক্লাসে প্রথমে দুইটা নিয়ম শিখেছি, সিম্পল থেকে কমপ্লেক্স করার দুইটা নিয়ম তোমাদের শিখিয়েছি। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন সাবজেক্ট পজিশনে থাকলে কিভাবে করতে হয়, এবং ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন অবজেক্ট পজিশনে থাকলে কিভাবে কমপ্লেক্স করতে হয় তাও শিখিয়েছি। তোমরা বাসায় এই নিয়মগুলো চর্চা করবে। আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।